হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। কালকে নিজে হাতে নিজের সাধ্য মতন আয়োজন করে মা লক্ষ্মীর পুজো করেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই সব জোগাড় করতে কতটা সময় লেগেছে আর একা হাতে আমি কীভাবে জোগাড় করেছি সেসব আজকে শেয়ার করব তোমাদের সাথে। তো আমার মা লক্ষ্মীকে আগে প্রথমে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই না আমি সুজিটা ডালগুলো আগে ভেজে তুলে নিয়েছি, যেহেতু একটাই কড়াই তার জন্য আগে ডালগুলো ভেজে তুলে নিলাম। তারপরে এখন সুজিটাও করে নিচ্ছি। তো সুজিটা বেশি ভাজলাম না, হালকা করে এইভাবে ভেজেছি। ভেজে করে এটাকে ঢেলে নেব। ঢেলে রেখে দিয়েছি থালার মধ্যে করে একটা। আর তারপরে দেখো এই সসপ্যানের মধ্যে পায়েস বসিয়ে দিয়েছি। আর এদিকে লুচি বানাবো, তার জন্য ময়দা মাখছি। সুজি হয়ে গেছে আর সব সবজিগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে এসেছি একবারে। সব কিছু জোগাড় করে নিয়ে বসেছি। আর সম্পূর্ণ ঘরের অবস্থা দেখো, সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। পুজো হয়ে যাওয়ার পরে এগুলো আমার আবার পরিষ্কার করতে হবে। তারপরে ময়দা মাখা হয়ে গেল আর তেলটা গরম হয়ে গেছে। লুচিগুলো এবার এক এক করে ভেজে নিচ্ছি। তা আমি না কোনোদিনও নিজে ময়দা বা আটা বেলে রুটি বা লুচি একা হাতে বানাইনি, বর হেল্প করে দিত। কিন্তু আজকে আমি পুরোটাই একাই করেছি। ময়দা মেখেছি নিজে, তারপরে এখন বেলছি। একটা থালার মধ্যে বেলছি, কিন্তু থালাটাকে গোল করে নিয়েছি। আর দেখো ফুলকো ফুলকো করে ফুলেছে লুচিগুলো। আমি ভাবতে পারিনি যে লুচিগুলো এত সুন্দর হবে। তো কিন্তু গোল গোল হয়নি, একটু ব্যাকাতেরা হয়েছে। আর হুট করে দেখো লাইনটাও চলে গেছে। তারপরে মর মোবাইলের আলো জ্বালিয়ে ধরেছিল। তারপরে আমি কিছুটা করে দিলাম, তারপরে আবার কারেন্ট চলেও এসেছে। তো লুচিগুলো ভেজে নিচ্ছি। ভেজে টেজে এইবারে ওই তেলের মধ্যেই ভাজাগুলো করে নিচ্ছি এক এক করে। পটল ভাজাটা হয়ে গেছে, তারপরে এখন বেগুন ভাজা করছি, মূলো ভাজা, বরবটি ভাজা আর আলু ভাজা করব। তো বেগুনগুলো আগে ভেজে তুলে নিয়ে, আর তার মধ্যে এদিকে মানু তখন আলপনা দিচ্ছিল, আমি ওইদিকে পুজোর জোগাড়গুলো করছিলাম আর ও আলপনা দিচ্ছিল। আলপনার ভিডিওগুলো আমি শেয়ার করেছি, দেখতে পারো। বাচ্চা মানুষ যতটুকু করেছে ততটুকু যথেষ্ট, নয়তো আবার আমার করতে হতো নিজে নিজে। ওই যে একটা দিচ্ছি ওখানে। তো যে এতটা ধৈর্য ধরে করেছে এটাই অনেক, কারণ আলপনা দিতে অনেকটা ধৈর্য দরকার। দেখা মুখটা দেখা আর্টিস্টম্যানটা। তো তারপরে আমার এদিকে সব কিছু ভাজা টাজা হয়ে গেছে। আর এদিকে আমি এই পাঁচমিশালি সবজিটা বসিয়ে দিয়েছি, লাবড়া তরকারি করব। করে তারপরে খিচুড়িটা রান্না করে নেবো। খিচুড়িটা এই সসপ্যানের মধ্যে করব, পায়েসটা নামিয়ে নিয়ে তারপরে করব। তো আমার এদিকে দেখো সব কিছু যোগাযন্ত্র করে আমি নিয়ে চলে এসেছি। এবার পুজো করতে বসেছি। এবার আমি যেহেতু নিজেই পুজো করেছি, তাই যেভাবে আমার সম্ভব হয়েছে বা আমি যেটুকু জানি সেভাবেই করেছি। তো জানি না এখন ঠিক করলাম না ভুল। প্রতি বৃহস্পতিবারে সাধারণত যেভাবে করে থাকি ঘট বসাই, ওইভাবে করেই করেছি। আর দেখো ধুনো জ্বালাতে হবে, ধুনো না জ্বালালে কিন্তু পুজোর মনে হয় না যে পুজো হচ্ছে। তাই ধুনো জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে নিয়ে পাঁচালি পরে নিলাম। পুজো টুজো করে নিয়েছি আগে, করে তারপরে পাঁচালি পড়ছি। পাঁচালি পরে একটু মা লক্ষ্মীর আরতি করে নেব, তারপরে সবাইকে প্রসাদ খেতে দেবো। তো আমার সম্পূর্ণ পুজো কমপ্লিট করতে করতে না 9টা বেজে গেছিলো। তো আমি ফোন করলাম আমার দেওরদের বাড়িতে আর কি প্রসাদ খেতে আসার জন্য। তো ওরা ঘুমিয়ে পড়েছিল। তো আমি তারপরে প্রসাদগুলো ঢেকে রেখে দিয়েছি, সকালবেলা দেবো আর আমরা এখন খেয়ে নেব। আর পুজোর পরে দেখো আমি জায়গাটাকে একদম পরিষ্কার করে রেখেছি, পরিষ্কার করে নিয়েছি। সব কিছু সরিয়ে দিয়ে ফুল টুল পড়েছিল, ওগুলো একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে রেখেছি। আজকে তো ফেলতে হয় না, কালকে ফেলবো। আর দেখো একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এখন রাত জাগতে পারি নাকি দেখি, চেষ্টা করব রাত জাগার। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও অবশ্যই। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, টাটা। সবাই খুব